মোহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশারো কমলিওয়ালা। মোহাম্মদ মুস্তাফা তুমি বাদশারো कमलीवाल, तारने वाला नबी, बचाने वाला, तारने वाला नबी, बचाने वाला, तुमी बादशारो बादशाह कमलीवाला। सुभान अल्लाह। नबीर शान मान भालो लागे कि लागे ना? अरे मेराजे जाए अल्लाह रे हबीब नबी कमली वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। সুবহানাল্লাহ বলুন না। আমার আলা হযরত কি বলেছেন সেটা যদি শুনেন তো অবাক হয়ে যাবেন। ওয়া খুদা ने मर्तबा तुझको दिया न किसी को मिली, न किसी को मिला, कोई तुझसा हुआ है ना हो गशाह, तेरे चेहरे नूरे फसा की कसम है कलम इलाही में शम्सु दोहा। सुभान अल्लाह। আরেকটু আওয়াজে বলুন। টাইম ফুরাই নাকি? ন বুঝি 9:30 পরে এটা নিবেন আগে ন বুঝছেন না? আরে সিগন্যাল দিলে কল হাই দেখুন অনুরোধ তো হলো ফুরাই জানি আস্তে আস্তে ব্যাটারি চার্জ হলো ফুরান না। মাশাআল্লাহ। আর ভাই হদ চার্জ বলা ইক্কাত তো ফাটাই দিস বুলুতো দিয়ে রে। আর বেগুন তোর খুতাই জুরি ব্যর্থ তৌফিক দান করুক। ওই আমিন। খুতাই জিততে কই দামির খান দেন বা আচ্ছা আর তো জুসে উষারে ফেলাই লইব নে খুশ বরাবর তন ফরিব না ফরিব বহুত কে বিজা হাই রে গরর দরজা যাই ফোয়ার মারে খালাম্মা ডাকে দিলে হদুন আছে দেন না তারা না মাথা দেওয়া খালাম্মা দরজান কুল মাল্লা ফিরার বেড়া তোর বউ হই দেউড়া খালাম্মাকে ডাক হর অত বেশি না মাতি সার মাথা এখন ঠিক নাই হনে না হয় এল্লা যদি জামাই হলে খাই অভ্যাস তাইলেরি ফুরান ফুরান জাড়া জুতা হদিন এনিলা সামাত মাঝে বান্ধি রাখে দে মাছার গুড়া তিল লই জামাই উন্দরে ফিডন নান বউর ওর ফরস ঠিক না বেটি হন না ঠিক না বেটি মদদি শরাবি বাবাকুর গাজাকুর সুদকুর ঘুষখোর সমাজের নেতৃত্ব দানকারী মেম্বার চেয়ারম্যান হলেও সমাজ থেকে বিতাড়িত করা ফরজ 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 ঠিক না বেটি যতদিন সমাজের মধ্যে এলাকার মধ্যে নিজেদের গ্রামের মধ্যে যতদিন সুদখোর থাকবে যতদিন ঘুষখোর থাকবে যতদিন শরাবি থাকবে যতদিন বাবাকুর থাকবে যতক্ষণ ফোয়ানা হইয়া বিজা হইয়া থাকবে ততদিন কোনোদিন নিয়ামত শান্তি আসবে না। বর্তমান কোন যুগে কোন ওয়াজ এখন তো বোধ কি আর ডরও না করো শুধু ওয়াজ গেলে দুজি ঠিক না বে ঠিক আবার আই কেন নডার হইতে মানুষ এদিন ডর বলে নচলি জান যেতুন আছে গরদান যাইব কিন্তু ইমান দিতাম না হন না ঠিক না বে ঠিক আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে জবাই করে দেওয়া হয়েছে। আল্লামা বাকিবিল্লাহকে সাগরের মধ্যে গায়েব করে দিয়েছে, লাশ পর্যন্ত দেয় নাই। আল্লামা শহীদ রইসউদ্দিনকে নির্মমভাবে পানি না দিয়ে হত্যা করা হয়েছে। আল্লামা গাজী শেরে বাংলাকে কাটার মধ্যে ফেলে অসীম নির্যাতন করে শহীদ করা হয়েছে ঠিক না বেঠিক ইমামে হুসাইনকে কারবালার ময়দানে জবাই করে দুই টুকরা করে আলাদা করে জবাই করা হয়েছে।
কিন্তু এজিদিদের হাতে কখনো ঈমান সুপর্দ করে নাই, ঠিক না বেঠিক? আমরা তো এখন ডলারকে কালার পাল্টাই ফেলাই, ডলারকে কালার শেষ না, ডলারকে ওয়াজুনিয়ে রে আগামী 9 তারিখ 16 তারিখ মাহফিল আছে, 3 তারা ফুললে ক্যান্সেল করে দিও। যদি ওয়াজ তিতা লাগে দাও ইন বন্ধ করে দিলে কোনো দুঃখ নাই, কিন্তু জুবান চলাইম দেখ মাত্র আল্লাহর দ্বারা, আল্লাহ রাসূলুল্লাহ, ঠিক না বেঠিক? হন না ঠিক না বেঠিক? যেই মসজিদের মধ্যে কমিটির কোন মানুষ সুদের সাথে সম্পৃক্ত থাকবে, ওই মসজিদের মধ্যে নামাজের খুসুসিয়তের আশা করা যাবে না। যাইব একখান শর্তে, খনিকা যদি বাঁচিবার নিয়তে বিষাই, কিয় নিয়তে? বাঁচিবার নিয়তে বিষাইলে বাঁচিবনে গড় গড়ায় যাবে দুবা। আর খনিকা যদি ফয়রে জাম্মারে দেয় বিস্তাম ন ফোন হাতে কম দে বিজিবনে ডুম মারি উড়িব দুবা নামাতে দিই তারা উড়িব না উড়িব। তো যারা সুদকুর, যারা ঘুষকুর, তার সমাজতেই তাকে, ঠিক না বেঠিক? যে ব্যক্তি সুদ খায়, আপনারা জানেন ওই ব্যক্তি সুদ খায়, সে যখন বাজারে যায় তার জন্য চাল বিক্রি বন্ধ করেন, সেই যখন চায়ের দোকানে যায় তাকে চা দেওয়া বন্ধ করেন, সেই যখন তার ছেলে মেয়ের জন্য জামাই খুঁজে, মেয়ের জন্য জামাতা দেখে, ছেলের জন্য বউ খুঁজে, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন, সমাজের সাথে বিচ্ছিন্ন করে দেন, দেখবেন পায়ে পড়ে সুদ চাপতে বাধ্য হবে, ঠিক না বেঠিক? সুদ খাবে আরাম দেখবেন, সুদ খাবে আত্মীয়তা করবেন, সুদ খাবে ভালো করে চা খাওয়াবেন, দুধ বাড়াই দেন, আরো হয় কি ওয়া পানি বেসলেও বেওয়া দুধ চিনি যেন কেন বরাবর ফান, ঠিক না বেঠিক? হয় না নাকি না হয়? বহুত হতা জমাতায়, আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক। আর কেন আওয়াজ হন আমিন। হকর বিরুদ্ধে জবান সবসময় চলমান থাকতে হবে, ঠিক না বেঠিক? মাহফিল কমে যাবে এই সেই এই চিন্তা করে যদি হক কথা না বলি, উজুর অলরে এন ফিডে ফিডিব দে, কোথায় ফিডিব? ও গোমেডিত ফিরত না, ফেডার ভরে দেফান দিব দে, ঠিক না বেঠিক? এখন তারা 200 টাকা দিলে তালাকের পর তো পাল্টাই ফেলাই, পান্নবা ওজোরের 200 টাকা দিলে বরাবর তালাকের ফল তো গুড়ি থুরি আয় ওর রয়নার দিয়ে গুড়ি রামপুরত দিয়ে এর একটা বেলা মানুষ চড়াই যাবে, ঠিক না বেঠিক? জায়েজ করে দিব দে। এলে হুজুর যদি প্রমাণ পাইতাম দইবার ফিসুদ্দি নামাজ পড়ান হারাম, নামাজ পড়ান টিয়াচার ইলে আরাম হইব না, হন হনবা আরাম হইব নে? যে ব্যক্তি মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে বেয়াদবি করে, তাকে সমাজ থেকে গুড়া করে দেন, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেন, দেখবেন অটোমেটিক লাইনের মধ্যে চলে আসবে, ঠিক না বেঠিক? আজকে এগুলা নাই বলে শিয়াল কুকুর আমাদেরকে শাসন করে, ঠিক না বেঠিক? আল্লামা আইনুদ্দিন আল আজাদ উনি মারা গেছেন, মারা যাওয়ার আগে একটা সঙ্গীত বলেছেন, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণ বিহিষ্ট সমাজটাকে, ঠিক না বেঠিক? হক কথা যেই বলুক, যেই ঘরানার বলুক, যেই ভাই বলুক, আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, ঠিক না বেঠিক? বন্ডামি যেই দলের করুক, বন্ডামি যদি আমাদের সুন্নিদের ভিতরেও থাকে, তাকে 3 তালাক দিতে আমরা বিন্দু পরিমাণ দেরি করব না। নিজের বাবাও যদি করে, বাবাকে ছাড়তে রাজি, কারণ নবীর সুন্নাত আগে, নবী আগে, আল্লাহ আগে, কোরআন আগে, তারপরে দুনিয়া, ঠিক না বেঠিক? আল্লাহর নবী আরশে আজিমের মধ্যে যখন উঠছে, নবী আমার জুতা মুবারক গুলা কুলার জন্য দেখছে, সুবহানাল্লাহ। আরশে আজিম ফাআবকা আরশিহা, আরশে আজিম ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ। ফাআবকা আরশিহা বিমিসলি সিবিয়ান, এমন ভাবে কান্না করেছে
যেভাবে ছোট বাচ্চা মায়ের কাছে বাত খুঁজে, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমি আরশে আজিম, অনেক বড় দামি, অনেক বড় দামি, অনেক বড় সম্মানী, ইয়া রাসূলুল্লাহ, আমি আরশে আজিম কোটি কোটি বছর ধরে আপনি নবীর কদমের দোলা পাওয়ার জন্য আছি। ইয়া রাসূলুল্লাহ, জুতা মুবারক খুলে আসতে হবে না, আপনি আসেন, জুতা নিয়ে আসেন। কিয়ামতের ময়দানে যখন এক একটা জিনিস নিয়ামত নিয়ে ঢুকবে, উপরে যাবে, হাসরের ময়দানে উঠবে, আমি আরশে আজিম আপনি নবীর জুতা মুবারকের সাথে লাগানো দুলা বালি গুলা নিয়ে উঠব। আরেকটা আওয়াজে বলুন। আল্লাহর নবী আল্লাহর সাথে যখন দিদার করতে যাচ্ছে, আর শাহিম থেকে যখন ভিতরে ঢুকবে, নবী আমার 3 সূরতের নবী। কয় সূরতের? হনবাজি হোস্টেল আন্ন হন মাঝে মাঝে দেখেন কথা হই বলে কি আয় অনরা দুশ্মনী যাইম বুনি হনর দরকার আছে না নেই? হক্কানি পীর মুর্শেদ যেখানেই হোক, যেখানেই থাকুক, তাদের কদম আমাদের মাথার উপর, ঠিক না বে ঠিক? হঠাৎ স্বপ্ন দেখে লাল কাপড় বেঁধে, গুনসি লাল লাল সুতা বেঁধে দিয়ে যদি মাজার নামে বাজার বসিয়ে ব্যবসা করে, বন্ডদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার আছে না নাই? সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশা করি না, আল্লাহর রসুলকে পাওয়ার আশা করি, ঠিক না বে ঠিক? আমরা বক্তা নই, ছোট একজন মানুষ, দু এক কলমা কথা বলছি ওলি আল্লাহদের নেক নজরের বদৌলতে, ঠিক না বে ঠিক? এখন কি আমরা মাজার বিরোধী না মাজারের পক্ষে? তো মাজারের পক্ষে কিন্তু বন্ডামির বন্ডামির ফ্যাট নষ্ট করে দে সিরে, আর সমাজ নষ্ট করে দে বন্ড ফিরে, ঠিক না বে ঠিক? ইন বাসা হন ফুরিব সুন্নি মানি সুন্নি, সুন্নি মানি মুন্নি ন, ঠিক না বে ঠিক? সুন্নি মানে কি? সুন্নি নবীওয়ালা। সুন্নি যারা হয় তারা বড় দামি। সুন্নি এমন এক জিনিস, প্রত্যেক দলের এক একজন প্রতিষ্ঠাতা আছে, এক একজন এক একটা দল সৃষ্টি করেছে, কিন্তু সুন্নিদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আপনার রসুল। সুবহানাল্লাহ বলুন। গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ সেই রসুলের সৃষ্টি সংগঠনের একজন সদস্য, ইমামে আজম একজন সদস্য, হুজুর গরিবে নওয়াজ একজন সদস্য, আলা হযরত একজন সদস্য, শাহ ওমর আউলিয়া একজন সদস্য, হযরতে মুক্তার আহমদ সিদ্দিকী একজন সদস্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যাবে, সদস্য আসতেই থাকবে, কোন সভাপতি সেক্রেটারি তার নাম মাথার দিয়া আসেনি। আল্লাহর নবীর সূরত কত? 1 নম্বর সূরতে বশরি, সূরতে মালাকি, আর 3 নম্বর হচ্ছে সূরতে হাক্কি অথবা সূরতে হাকিকি। সুবহানাল্লাহ। সূরতে বশরি ছিল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, খানে কাবা থেকে। সূরতে মালাকি ছিল বাইতুল মামুর, 7ম আসমানের মধ্যে যখন ফেরেশতাদের নামাজ পড়াচ্ছেন। আমার নবী যখন সিদরাতুল মুনতাহা থেকে, আরশে আজিম থেকে উপরে যাওয়া শুরু করেছে, আমার নবীর আর সূরতে মালাকি নাই, সূরতে বশরি নাই, আমার নবীর সূরত হয়ে গেছে সূরতে হাক্কি। যেভাবে আল্লাহ আমার নবীকে নূরের বানিয়েছেন, সেভাবে নূরের নবী হয়ে গেছে। আরেকটু আওয়াজে বলুন। আরে নবী যে মোর নূরের নবী, নবী যে মোর
নূরের নবী আমার মতো নয়, আরে আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। কথা বলুন না ঠিক কিনা? আমার নবী যখন নূরের শহরে ঢুকতে লাগলো, ফর্দা আছে 70,000 বানায় বানায় হইতে পারলার। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয় শত বছর? সুম্মা জা ইলা নূরিল আনওয়ারি বাবিহা। নূরিল আনোয়ার কেন বলেছে? ইমাম তাফতাজানি রহমতুল্লাহি আলাইহি উনি নকল করেছেন, এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি নকল করেছেন। নূরিল আনোয়ার হলো নূরুন আজিমুন ওয়া হুয়া নূরুল আনোয়ার। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ বলুন। নূর যখন নূরের সাথে মিশে গেছে, আনোয়ার প্রকাশ পেয়েছে, নূরের সাগর হয়ে গেছে। কেমন 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 সাগর! আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আজাদ হুজুর বলে লেখনা হইবেন দেরি। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ও দয়াল নবী, ইন্না আরসালনাকা, আমি নবী, আমি আল্লাহ আপনি নবীকে পাঠিয়েছি শাহিদান, সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরান, ভয় প্রদর্শনকারী হিসাবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি, আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহর দিকে আহ্বান করার জন্য। বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আমি স্পেশাল আরেকটা গুণ আপনি নবীকে দিয়েছি, ওয়া সিরাজাম মুনীরা। নবী গো, আপনি হলেন নূরের ফ্যাক্টরি, নূর দানকারী। সুবহানাল্লাহ। সিরাজাম মুনীর মানে আলোর প্রদীপ, নূরের প্রদীপ, নূর বিতরণকারী। আর কেন বড় আওয়াজে? কোরআনের আরেক জায়গায় আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আরেকটা আওয়াজ বলুন। সূরা মাইদার নয় 115 নম্বর আয়াত সম্ভবত। সূরা মাইদার 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূর। তাফসীরে জালালাইন নামুন ননরা নৌনম ফাল্লার আশেপাশে যারা আসন, সামনে ডানে বামে যারা আসন, বালাগরি একখানা কলম তাইলে লেখিলন, মোবাইল তাইলে রেকর্ড করন, গরজ যাই রে তাফসীরে জালালাইনের মূল কিতাব পা খুলিবান, 97 পৃষ্ঠা ধরিবান, 4 নম্বর লাইনের মাঝে ওল্লা লাগাইবান। এই আয়াতের তাফসীরত মাঝে সূরা মায়েদার 115 নম্বর আয়াতের তাফসীরত মাঝে ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন কতআনিত তাকিদ মিনাল্লাহি নূরুন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুল কুরআন ওয়া মুবিন বাইনা যাহির। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলুন। সুবহানাল্লাহ। ইন তাফসীরে জালালাইনের ইবারত ফরিদ হন না, তাফসীরে জালালাইনের মূল কিতাবর পৃষ্ঠা নম্বর 97, পৃষ্ঠা নম্বর হতো লাইন নম্বর নামাতের দুই তারা লাইন নম্বর, সূরার নাম সূরাতুল মায়েদা, আয়াত নম্বর 115, 100 নামাতের দেয় 100। এরপরও যদি নবীকে নূর না পাই পুরা হওয়ালে রিবা, ঠিক না বে ঠিক? নিজের ঘরত ঢুকানোর পরে যদি মা হন্য
হালা হন্য বাপ হন্য বাই হন্য নসিনে দয় সুগর ভিতরে জ্যোতি আছে না তারা না মাথার দেয় আছে পাল্লা তাইলে হনদিন আতাইতো না আতা দেখনে যাতু নাই হন নওয়া ইন মেরাজমানি নূরের হতা হন মামু নমাতন দনিয়া মেরা সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে যখন মেরাজের দ্বিতীয় মঞ্জিল শেষ হয়ে গেল বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রথম মঞ্জিল বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা দ্বিতীয় মঞ্জিল এখন শুরু হয়েছে ফাইনাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম পরীক্ষা প্রথম সাময়িক তারপরে দ্বিতীয় এরপরে বার্ষিক ঠিক না বেঠিক আগে কোয়ার্টার তারপরে সেমি এরপরে হইল ফাইনাল ঠিক না বেঠিক আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আমিন যখন নবীর থেকে বিদায় নিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবী আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন ও নবী আমি জিবরাইল আমিনের জন্য দোয়া করবেন ইহসান করবেন জিবরাইল রে তুমি কেন বিদায় নিচ্ছ বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ 600 পাকা দিয়েছেন 600 ডানা দিয়েছেন একটা ডানা যদি ডান পাশে খুলি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে আরেকটা ডানা যদি বাম পাশে খুলি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার 600 ডানা আমি যদি এক কদম পরিমাণ যাই এক কদম যদি সামনে যায় আমি জিবরাইলের 600 ডানা সবগুলা জ্বলে ফুরে যাই সুবহানাল্লাহ বলে কেন কি কারণে এমন হবে বলে আপনি যাবেন নূরের সাগরে নূরের এলাকায় যেখানে কোনো নূরের পাওয়ার চলে না যেখানে কোনো ফেরেশতার পাওয়ার চলে না যেখানে কোনো সাধারণ ব্যক্তিদের পাওয়ার চলে না যেখানে কোনো মাটির ব্যবসা চলে না ওই জায়গার মধ্যে আমি জিবরাইল নূরের সৃষ্টি হওয়ার পরেও সাইয়্যিদুল মালায়েকা হওয়ার পরেও ফেরেশতাদের সরদার হওয়ার পরেও আমি যেতে পারবো না ও দয়াল নবী আপনাকে একটা আরজ দিচ্ছি আপনি নবী যখন মেরাজ থেকে আসবেন আপনি নবীর চেহারা মুবারক দেখব আমি জিবরাইল আল্লাহ দেখার স্বাদ অনুভব করব আরেকটু আওয়াজে বলুন রাসূল পাক আরশে আজিমে যখন উঠল আরশুন আযীম আরশুন কোরআন শরীফে আছে না নাই আরশুন প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান হলো প্রথম আসমান একটা মরুভূমি প্রথম আসমান একটা আন্টি দ্বিতীয় আসমান একটা মরুভূমি প্রথম আসমান এর তুলনায় দ্বিতীয় আসমান এত বড় তৃতীয় আসমান তার থেকেও বড় এভাবে বড় হতে হতে গোটা কায়নাত আরশে আজিমের তুলনায় এক সাগর পানির মধ্যে একটা তেলের ফুটার মতো সুবহানাল্লাহ তেলের ফুটা ফুরিলে বানে ন বাইওয়া হসুপাতার মাজত দি ফানের ফুটা ফুরিলে টানে নথায় নথায় ফাল্লার টমটম চলে বেশি গ্লাসত মাঝে যদি ফাঁসার একখানা বেসইলে হসুপাতা গেলে একখানা ডলা মারলে মতো সাফনে নয় ন ফাল্লার একখানা টেস্ট করছো না আর হতাইয়ান মিলে যাইও একবারে ফ্রেশ হয়ে যাবো দে ব্যবস্থা করছি দেখনে নামাতন কনরা আসাম ফাতা আছে না নাই এটা ওনারা অবস্থানত ঘরত আছে তো না একখানা ডলি মতর পেটত গা ওই দিন দিল্লা গ্যাস্ট্রিক বেশি লাগিয়ে দেয় এরকম লিভারত প্রবলেম আছে এরকম ব্যক্তিরে যদি ডেলি 3 গ্লাস গড়ি গড়ি যদি আসাম ফাতার রস খাবা দেয় খোদার কসম করে হইতে আল্লাহ সমস্ত রোগত্ব মুক্ত রাখি দিব কিতাবর নাম তিব্বুন নববী তিব্বুন হন্না তিব্বুন নববী নবী চিকিৎসা যা করেছে ইমান যদি ঠিক থাকে বরাবর করে ফেলেন কে গলার মধ্যে যদি কোনো ব্যক্তির কাঁটা ঢুকে ফালাউলা ইজা বালাগাতিল খুলকুম
যদি কেউ কাটা বিদ্ধ হয় গলার মধ্যে, এই আয়াত যদি পড়ে ফু দেয়, কোনো কিছু খাই, সাথে সাথে কাটা পেটের ভিতর চলে যাবে। বিশ্বাস তখন ফরিব না ফরিব হন না? আমার নবী বলেছেন, এমন একটা আজকে আমি আপনাদেরকে দোয়া শিখাবো। আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষের যেই অসুখ হোক না কেন, যেই রোগ হোক না কেন, সামনাসামনি গিয়ে যদি তার চেহারা দেখে, তাকে সামনে নিয়ে যদি একটা দোয়া পড়ে, ওই রোগ কোনোদিন দোয়া পড়নে ওয়ালার মধ্যে হবে না। লেখক আজ থেকে 950 বছর আগে লিখেছে, ইমাম মুল্লা আল ইকারি হানাফি, সুবহানাল্লাহ। ওখানে বলে, যখন নবী আমার নূরের দরজাগুলা বেদ করে যাচ্ছেন, আমার শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো দুনিয়ার মধ্যে যাই নাই, আমি এখনো দুনিয়ার মধ্যে যাই নাই, আমার মায়ের রেহেমের মধ্যে যাই নাই, আমি এখনো রূহের জগতের মধ্যে আছি। আমি আব্দুল কাদের আপনার উম্মত হব, আপনার বংশ দিয়ে আসবো, আমি হুসাইনের বংশ দিয়ে যাব। আমি আব্দুল কাদেরকে আপনি নবীর নূরানী নবীর কদম মোবারক গুলা আমার কাঁধের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে দিদারের ব্যবস্থা করে দেন। আরেকটু আওয়াজ বলুন। হযরত আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীর কদম মোবারক মাথার মধ্যে নিয়ে, গানের মধ্যে নিয়ে, পিঠের মধ্যে নিয়ে সামনে যেতে লাগলো। একটা আগে যেতে যেতে 70,000 নূরের পর্দা অতিক্রম হয়ে গেছে। গৌসে পাক মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এবং বাহজাতুল আসরারের মধ্যে ঘটনা আছে, সুবহানাল্লাহ বলুন না। আসরুল আসরারের মধ্যে ঘটনাটা নকল করেছে। আব্দুল কাদের জিলানী যখন 70,000 নূরের পর্দা যখন শেষ হয়ে গেছে, দূরে কোণার মধ্যে দাঁড়িয়ে দেখে রইল হযরত আব্দুল কাদের জিলানী বলে, দেখা যায় দুইটা নূর, ফাআল্লাহ বাইনা নূরিহি আলা নূর, একটা নূরের সাথে আরেকটা নূরের মিলন হয়ে গেছে। আরেকটা আওয়াজ বলো। আল্লাহ তাআলা গোসে পাকের কথাকে মিথ্যা করে নাই। কোরআন শরীফের মধ্যে আছে সূরাতুন নজম, সূরাতুন হন্না, সূরাতুন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলুন। সুম্মা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আপনি নবী আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। মেরাজের মধ্যে যেতে যেতে সুম্মা কাবা কাউসাইনি আও আদনা, যেতে যেতে এত কাছে আসলো। কিতাবের মধ্যে আছে তাফসীর ইবনে আরবি, তাফসীরে আরবির মধ্যে ইমাম মুহিউদ্দিন ইবনুল আরবি বলে, তাফসীরে জাওজির মধ্যে এই ঘটনা নকল করে তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছে, এভাবে ঢুকলো, এভাবে মিলিত হতে লাগলো। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এমন ভাবে মিলতে লাগলো, এমন ভাবে মিলতে লাগলো, আল্লাহর সাথে নবীর দিদার, আল্লাহর সাথে নবীর দিদার, আল্লাহর সাথে নবীর মেহরাজ, আল্লাহর সাথে নবীর দিদার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এমন ভাবে রসুলের সাথে দেখা করেছে, একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, আমার রসুলের সাথে আল্লাহ তাআলা 27 বছর ধরে কথা বলেছেন, 90,000 কথাবার্তা বলেছে। কেন করে বুঝাইতাম বাজি মেরাজের হতা, কেন হই মায়ন এখন আর বিষয় তো লড়াছাড়া ওই না এখন মিকে কন্যাওয়া লড়াছাড়া ওই নেই। এই 27 বছর ধরে গোটা দুনিয়া জোয়ার বাটা হয় নাই, সূর্য ওঠা নামা হয় নাই, চন্দ্র ডুবা টুবা হয় নাই। দুনিয়া যেভাবে ছিল, নবী যখন চলে গিয়েছে দুনিয়া মরে গেছে। দুনিয়া
তারা না মাথার দেয় দুনিয়া দুনিয়া মরে গেছে, দুনিয়ার আওয়াজ বন্ধ হয়ে গেছে। সূর্য যেখানে আছে সেখানে, চন্দ্র যেখানে আছে সেখানে, পানি যেরকম আছে সেরকম, উম্মাহানির বিছানা এখনো গরম, উজুর পানি এখনো লড়াচড়া বহমান আছে। সুবহানাল্লাহ। 27 বছর কেমনে হয়েছে? আমার আল্লাহ বলেছেন আমার নবী হলো গোটা কায়নাতের জন্য অক্সিজেন। আরেকটু আওয়াজে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে রাহমাতুল লিল আলামিন হিসাবে বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নবী। এই ওয়া আয়ুক অনিন্দিত বই মাইকো তেনস নবী। এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াক্কার স্বাগতম, আল্লামা স্বাগত জাকাত মুরগুর আগমন, ওয়াক্কার স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, এবারে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি আজকের মাহফিলের প্রধান মেহমান। এই আশেকে আল্লাহ আছে, কানার দলে দেখে না, ঠিক না বেটি? আল্লাহ রসুল যখন ইমামতের জায়নামাজে গেল 2 রাকাত নামাজ পড়িয়েছেন। কয় রাকাত? নামাতন দে হরাহাত কি ফরাইয়ে দে, অথচ নামাজ আইসে দে, নামাজ আইনে দে মেরাজতুন, আইজো মেরাজন ন যাই যাইবার আগর রাইত। সুবহানাল্লাহ। না আরে নামাজ তাই যেন ওই নবী ফজ্জে কেনে এটা সহল 3 নম্বর বাচ্চা অল হদন আছে না, অনে নবী কিছু ন জানে, নবী বা 40 বছর বয়সের নবী হইয়ে দে, এলে হদা আছে না নাই? তো নবী যদি বা 40 বছর তৈলে নামাজিন ফরজ হইবার আগে, নামাজের সিস্টেম হইবার আগে, নামাজের কানুন সৃষ্টি হইবার আগে আর নবী সমস্ত নবী হলে নামাজ কেন বুঝছি? ভুল হয় দে ফাল্লার নামাজিন এসে দে হতো আজ নবী কি গিয়ে নেন নাকি যাইব দে, তো যাবে শুধু 2 হাত ফরি ফেলাই দে। জানে না না জানে না জানে হদে দিন দিলে বাই ফুতল আছে দে না নে এলা লত ফেলা বা দড়ি বান দড়ি গেড়িয়ে মুসুরি বের সাত হবে দেখ কেন বস সুবিধা পাইলে ফোর ঠান্ডা পানি মেজ আস্তে করে বগারে রাইবেন মিছা কিল্লা হলি বুল কাহ আগিয়ে না কেন আর জবাব দি যা, ঠিক না বে ঠিক? ভালো করে খেয়াল করে আল্লাহর নবী মেরাজ যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। নবী আমার প্রথম আসমানে গেল, ফেরেশতারা প্রথম আসমানের দারোয়ান যিনি আছে মানহাজা, কিতাবের নাম বুখারী শরীফ, ফারা নম্বর 14, ফারা নম্বর হত পৃষ্ঠা নম্বর 567, 500 কিতাবুল আম্বিয়া 13 ফারা এবং 14 ফারা বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া মানাকিব। আল্লাহর নবীকে ফেরেশতারা আসমানের দারোয়ান বলে, প্রথম আসমানের দারোয়ান বলে মান হাজা, তুমি কে? বলে আমি হলাম ফেরেশতা। তোমার সাথে কে আছে? বলে সে হলো রাসূলুল্লাহ। বলে তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, আল্লাহ তাকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আসমানে গেল, তৃতীয় আসমানে গেল, এক একজন নবীদের সাথে আল্লাহর নবীর দিদার হচ্ছে। এক একজন নবী আল্লাহর নবীকে মনের আরজিগুলা বলছে, আল্লাহর সাথে দেখা করবে, নিজের তামান্নাগুলো শেয়ার করেছে, মনের আরজগুলো রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহর সাথে দেখা করতে যাবেন আমার মনের মধ্যে এই আশা, সেইগুলা একটু আল্লাহর সামনাসামনি দাঁড়িয়ে আপনি বলে আসবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ শাহিন শাহে মদিনা জিন্দাবাদ সপ্তম আসমানের পরে রসুল আমার যখন বাইতুল মামুর জামে মসজিদের মধ্যে গেছে, একবার 70,000 ফেরেশতারা নামাজে দাঁড়ালে, কিয়ামত পর্যন্ত লাইনের মধ্যে দাঁড়ালেও দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ হয় না। সুবহানাল্লাহ। কেন? কি কারণে? তো ফজিলত আমার নবীর কদম মুবারক একবার পড়েছে সেই বাইতুল মামুরে, আল্লাহ এত মর্যাদা করে দিয়েছেন। আমি আগেও বলেছি, খানে কাবার মধ্যে গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 লক্ষ সওয়াব দান করবেন কে? সুবহানাল্লাহ। বলেন না কে? আল্লাহ। আমার নবী বলেছে, মসজিদে নববীর মধ্যে যদি 1 রাকাত 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ 50,000 ওয়াক্তের সওয়াব দেবে। আমার নবী বলেছেন, যদি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ। ও আল্লাহ রাসূল হয়ে দে হন না, বলেছেন কে? আবার বলেন কে? আল্লাহ। আল্লাহর নবী যতদিন বলে নাই 1 লাখ 50,000 25,000 বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন মক্কা শরীফের নামাজের এত দাম বেশি? কেন মদিনা শরীফের এত দাম বেশি? কেন বাইতুল মুকাদ্দাসের নামাজের এত দাম বেশি? আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন, আমার নবী যখন মূর্তির নগর হারে কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, আল্লাহর নবী গিয়ে ওই নাপাক জায়গাকে পাক করে ফেললো। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও চাও যে বলুন সুবহানাল্লাহ। পাক করে ফেলল। নবীর কদম পড়েছে 1 রাকাতে 1 লাখ, ঠিক না বে? ঠিক। নবীর কদম পড়েছে মসজিদে নববী মদিনার মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 50। নবীর কদম মেরাজের সময় যখন কদম পড়েছে, এক একটা রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা 25,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আল্লাহর নবী বাইতুল মামুরের পরে সিদরাতুল মুনতাহায় গেল। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে ওখানে একটা বড়ই গাছ আছে। কি গাছ? বড়ই গাছ। মুনতাহা মানে কি? বড়ই গাছ। কি গাছ? হাদিসের মধ্যে আছে, একটা বড়ই হচ্ছে মটকা পরিমাণ। সুবহানাল্লাহ। 400 আউকিয়া স্বর্ণ 1 মটকার মধ্যে আটলে ওটাকে বলা হয় একটা মটকা বা গড়া। 600 আউকিয়া, 400 আউকিয়া। 11 ভরি অথবা 7 ভরি সমান 1 আউকিয়া। এরকম 400 আউকিয়া স্বর্ণ যদি যেই মটকার ভিতরে ঢুকাই, এটাকে বলা হয় গড়া অথবা মটকা। ঠিক না বে? ঠিক। ইল্লে মটকা ফান বড়ইওয়া আর গাছের মাঝে এলে গদরিলে আড়ে এবার সতী ফরিলে শহীদ হইব না নয় বাবা? হ্যাঁ, এলে বড় যদি আর গাছের ধরে উড়ানোর মাঝে ধরে ফরিমতর শীতে যাইবে না যাইবে বাবা? এক বিজ্ঞানী হদ্দে আল্লাহ কেন জিনিস বালানো করে নাউজুবিল্লাহ হন না। হদ্দে কি? হদ্দে এত আঙ্গাস, এত বড় আঙ্গাস আম দিয়ে তো গুঁড়ো হদ্দে ক্রিচ একখান রশিফান একখান হদু গাছ এড়ে দিয়ে এত মিডা হদুয়া এত মিডা হদু হদ্দে আল্লাহ বলে চিন্তা করি না দেফা আল্লাহ নাউজুবিল্লাহ হন না। ইন ফিলোসফিত মাঝে ফালসাফাত ফালসালাতে আরস্তাতালিস ইবনুল জিবা আর ওই
ইবনুল আরবি জিবার হই, ইবনে সিনা, ইবনুল আরবি, এরিস্টটল, আরস্তাথালিস মান্তিক শাস্ত্র জনক জিবা এটা ফালসাফাতুল মদিনাত মাজাইশে দে ওই ব্যক্তি তো ইয়ান যেতে হই ইয়ান চিন্তা করি করি ও গাছতলা দে আড়ি যারুবা আতিককে মিককে দেখাত দে ওই রাজশাহীর মালদারিয়া মুখবিবের মাথা বেড়াই ফুড়ি মাথায় কুদ্দুর সিরিকি কি আম মালদারিয়াম হন না ওনারা তো মালদারিয়াম কি আম মালদারিয়াম বেশি গুড়ানো গুড়া মালদারি আম কি গুড়ানে নাকি কেনা সাইজ আছে সবচেয়ে গুড়া আম কি উরিয়াম ইতারা নো জানা বাজি আয় কি ডাহাত তো বাহাতি করি বেলা সীমানা পর্যন্ত এটা আয় গরত তো আয় শহর তাইলে আয় শহরের পরিচয় আয় গরর হই দেওয়া ঠিক না বে ঠিক আয় বাসা বলি তার নাতি লেদু ফয়ের আছে দে ওই আর আপন মো বড় আয় নুন্নার বড় জিয়ন নাতি ফুরব বড় বিল জোলার ফারা সহজ ভাবে হই দিলাম দেরি এনে বাড়ি ফুরিত তাহালি দেরি ফুরিত তাহালিয়ার নামও বহুত সুন্দর হওয়া কন্যার কুম্বা গেলে বলে ফুরুতগুলি ফানি গেলে ফুরুতগুলি বাইরে জায়গায় তার লাই ফুরুতগুলি কে ফুরুতগুলি হালিয়া তার লাইয়া তোর নাম ফুরিত তাহালি বরবালা না লাই দিয়ে দে হ্যাঁ ওনারা লেখে দেখি বিএম সর তো নয় বেওলা মানিক সর ঠিক না বে ঠিক বেগুন ব্যবহার করে দেখি বিএম সর জিয়ত জাগা ইয়ত গর ইয়ন্তর নাম বিএম সর হন না জিয়ত জাগা ইয়ত গর ইয়ন্তর নাম কি হওয়া তই মাতাবারে যেতে ফুজি আমি বেফাড়াইলই হুদা আসলে তুমি বালা বুঝছো আজি এই মালদারি আম যদি গাছের আগার নদীর যদি মিডিয়া কত দিতে আয় হড়ে নমাতে দিতারা আয় হড়ে আল্লাহ তো পারে বেশি বুঝে দিল্লা কেউ আছে না সূরাতুল হুজরাত মাঝে 1 নম্বর আয়াতত আল্লাহ পাকে ফরমাত দেই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর ঠিক আছে না আর জাহেদ হুজুর তোরা আল্লাহ দে আল্লাহ রাসূল তোরে বেশি ন বুঝছো যদি বেশি বুঝো আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোরার আমল বেগিন দলা মুসাগরি ধ্বংস করে দিব দে ওয়া আনতুম লা তাশউরুন খবর তাই তো নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর থেকে বেশি বোঝা যাবে বলেন না বোঝা যাবে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় গেল বড়ই গাছ দেখতে পেয়েছে প্রত্যেকটা বড়ই গাছের ফাতায় আমার আপনার নামগুলা লেখা আছে সুবহানাল্লাহ নবী কুলে দেখে সৈয়দ আলম বদি আলম নুরুল আলম আব্দুল কুদ্দুস আব্দুল জব আর এখন বর্তমানে নাম আছে সল্টু বল্টু লিটল ফটল আছে না নাই ফালার অনারিকে আর হতদিন বাদে টমটম অটো রিক্সা ইনর আইব তোর নাম কি হদ টমটম তোর নাম কি অটো রিক্সা তোর নাম কি আর নাম সিএনজি তো এদিন গাড়ির নাম কা তোমার ঘরত হদার মাঝে গাড়ি জুড়াই না ফেললেও এই 3 নাম একবার জুড়াই ফেলে দে এল্লা হইব দে নহব যুগ খারাপ হয়ে গিয়ে দেওয়া বরাবরটা মানুষ বরাবর আছে আর যুগরে খারাপ বানাই ফেলে এই অপসংস্কৃতির মাধ্যমে ঢুকে দিয়ে রে ঠিক না বে ঠিক আব্দুর রহমান আব্দুল্লাহ উজুরে যদি নামি রাকিবের সতী হদ হয় হদ ফুরান নাম বাদ দেওয়া নতুন নাম লাখো হয় না হয় আল্লাহর নবী ওই সময় বড়ই গাছের গোড়ার মধ্যে গিয়ে এক একজনের নামগুলা দেখে নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ও আল্লাহ আমি আমার উম্মতদেরকে দেখতে পেয়েছি কিছু কিছু উম্মত আছে আমি নবী নাম দেখে বুঝে গিয়েছি তারা গুনাহগার তারা জাহান্নামী হবে তারা গুনাহগার আল্লাহ যতদিন তুমি আমাকে এই অভয় দিবে না এই ওয়াদা দিবে না আমার গুনাহগার উম্মত যাদের নাম আমি দেখে এসেছি তাদেরকে যতদিন তুমি জান্নাতের সার্টিফিকেট দিবে না বলবে ততক্ষণ আমি মেরাজে যাব না সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ বলুন আরে নিজের জন্য দয়াল নবী
একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়াই, উম্মতের মায়াই। এখনো কাঁদেন তিনি সোনার মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। সুবহানাল্লাহ বলুন না। আরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। সালাতুনিয়া সালাম নিয়া। ও বাজে কেন হলো অল্প করি ওই জালি দিম না বা তোরা করে দিম না বা বাজি কেন করি ফেল কেন যদি বাজি বাজি বইলি আর ভিতরে আর গরম তাই তো ঠান্ডা হয়ে যাবে দিলে হলো সাইকেলের সামনে দূরে শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়িনা জঙ্গলার বাখরিনে চিনল দয়াল নবীকে, আরে মানব হয় চিনে না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন, আরেকটা আওয়াজে বলুন। আমি আমার জায়গায় ফিরে গেলাম। রসুলে পাকের মেহরাজ হয়ে গেছে, কিন্তু আমরা তো গুনাহগার, আমরা তো গুনাহগার, আমরা তো এমন গুনাহগার, সকাল সন্ধ্যা কতগুলা পিঁপড়া মারি ফেলি, কত মশা মারি, কত কিছু করি, কোনো হিসাব আছে নাকি? এগুলো যদি আল্লাহর সামনে গিয়ে বিচার দেয় কেউ কি বাঁচতে পারবো? এখন তো আমরা অনেক বড় বড় সোয়াবের টাল নিয়ে বসে থাকি, বলে আমল তাই লইব, নবীর মহব্বতিন ধরে দিন কি খবর ফোসা লেবে নেই হয় না হয়? কথা বলেন না, বলে কি বলে না? বলে সালাতুনিয়া কয়বার পড়ছে? ইয়া নবী সালাম আলাইকে বলছি কতবার? এগুলা কি কবরের ভিতর জিজ্ঞেস করবে? আমি বলবো বেকুবের দল, এগুলাই তো কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে। কিতাবের নাম বুখারী শরীফ, আল জামিউল মুসনাদ ওয়াস সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। ইমাম আল হাফিজ আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে বারকিসবা ইবনে মুগীরা ইবনে কুফি আল জুফি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী শরীফ লিখেছেন, ওনার নাম আপনাদের সামনে বললাম। উনি বলছেন বুখারী শরীফের মধ্যে আছে কবরের মধ্যে ইমানদারদেরকে প্রশ্ন করা হবে কত? কথা বলুন না কয়টা? কত? বুখারী শরীফের মধ্যে আছে, কেউ দেখাতে পারবে না। বুখারী শরীফের মধ্যে কবরে সওয়াল জবাব তিনটা করা হবে একটা, সেটা কি? মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল। এই যে তোমার ডান পাশে নূরানী নবী বসে আছে, নূরানী নবী বসে আছে, সেই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় থাকতে কি বলেছিলে? সুবহানাল্লাহ বলুন না। আইও না, আই যদি মিশা হতা হই তাহলে গেড়িও কেনা করি, গেড়ি বেড়ায় দড়িয়ে রেখা হুজুর মিশা কাহর, এরপর আমি তোমার গদরি বুখারী শরীফের ভিতর ঢুকা দিয়ে দেখাইব। ঠিক না বেঠিক? আমাদেরকে কিতাব শিখায়, দলিল শিখায়, আমাদেরকে ঈমান আখলাক শিখায়, আর আমরা তো মদিনাওয়ালা নবীর আহাদিসে মুস্তাফা সুন্নতে মুস্তারফার মধ্যে ডুব মেরে মেরে শিখতেছি। ঠিক না বেঠিক? ওগুলা খেয়াল করবেন। হুজুর গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি একদিন সমরকন্দের মধ্যে গেল। হযরত আবুল লায়াস সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি, ফকির আবুল লায়াস সমরকন্দি, ওনার সাথে যখন দেখা করতে গেল, হুজুর গরিবে নওয়াজ
যখন আবুল্লায়াস ফকিহ আবুল্লায়াস সমরকন্দের সাথে দেখা করতে গেছে, ওখানে মাগরিবের নামাজ পড়বে। ভালো করে খেয়াল করেন বাবা, উনি যখন মাগরিবের নামাজ পড়বে ওই সময় একটা নতুন মসজিদের মধ্যে উনি ঢুকে গেল, দেখতেছে মসজিদের কিবলা ঠিক করতে পারতেছে না। সুবহানাল্লাহ। শেষ কথা, মেরাজের কথা বলতে গেলে বাজি রাত পার হয়ে যাবে। 7:45 উঠেছি, 8টার আগে উঠেছি, এখন বর্তমানে 9টা শেষ করে 10টায় ঢুকে গেছে, আর মাত্র 10-15 মিনিট বাকি আছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আপনাদের খবর নাই, ঠিক না বেঠিক? তো মেরাজের আলোচনা কি এখনো? রসুল ওখানে যাওয়ার পরে কি কি হয়েছে, কি কি কথা হয়েছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই আয়াতের তাফসীর যদি করতে যাই, নবী কি দেখেছে, কোন কোন আয়াত দেখেছে, জান্নাতে গিয়ে কি দেখেছে, জাহান্নামের মধ্যে কি দেখেছে, মিজানের মধ্যে কি দেখেছে, ফুলসিরাতের মধ্যে কি দেখেছে, জাহান্নামী অধিকাংশ মহিলারা কেন হবে, এই ব্যাপারে অনেক বিশদ বর্ণনা আছে। সুবহানাল্লাহ বলুন না। এগুলা বলার এখনো সুযোগ আল্লাহ বাসরাইলে 9 তারিখে তো 16 তারিখে, এর বাকি অংশ এটা হইম দেরি দরকার আছে না নাই? ওই যেটা বলছিলাম শেষ কথা, গরিবের আওয়াজ নামাজ পড়ার জন্য কিবলা ঠিক করতে পারছে না। একজন মানুষ বলে এদিকে কিবলা, আরেকজন বলে মসজিদের কিবলা এদিকে, আরেকজন বলে মসজিদের কিবলা এদিকে, এক একজন এক এক টানাটানি দেয়। হুজুর গরিবের আওয়াজ বলে, এই বেয়াদবেরা, তোমরা কিবলা নিয়ে টানাটানি করছো, বাস্তবে কিবলা তো আমার সোজা সামনে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ বলুন, কিবলা কোথায়? আমার সামনে। বলেন না আমার। বলে আমি আপনার কথা মানবো কেন? বলে মানবে না কেন? বলে আমি মানবো না, আমরা মানবো না। আচ্ছা ঠিক আছে, মানিও না, তবে তোমাদেরকে একটা শর্ত দিচ্ছি, আমি যদি তোমাদেরকে খানায়ে কাবা যদি দেখাতে পারি তাহলে মানবে নি? সুবহানাল্লাহ বলুন না। হুজুর গরিবে নামাজ বলছে, বলে আমি যদি তোমাদেরকে কিবলাকে সরাসরি দেখাই দেই তাহলে মানবে? বলে ইয়ান তো মানন ফুরি। সুবহানাল্লাহ বলুন না। ইয়ান কি মানন ফুরিব? গরিবের আওয়াজ বলে, তোমাদের সমাজের মধ্যে খায় ভালো মানুষ আছে, এদেরকে এক জায়গায় করো, সমাজের অধিপতিদেরকে এক জায়গায় করা হলো। বলে আমার 2টা আঙ্গুল ফাঁক করলাম। কয়টা আঙ্গুল? ধন্যবাজি হওয়া 2টা আঙ্গুল গরিবের আওয়াজ ফাঁক করেছে। সব মুসল্লিদেরকে বলছে, আমার 2 আঙ্গুলের মাঝখানে একটু চোখ দাও, তুমি কি দেখতে পাচ্ছ বলবা। খোদার কসম করে বলছি, হুজুর গরিবে নওয়াজের 2 আঙ্গুলের ফাঁক দিয়ে হুজুর গরিবে নওয়াজ খানায়ে কাবা দেখিয়ে দিয়েছেন। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তো মোল্লার ফতোয়ায় কি ওলি আল্লাহদের কারামত কখনো অবিশ্বাসী হয়ে যাবে? আল্লাহ চাই ওলি আল্লাহদের শান বাড়াতে, আর মোল্লা চাই শিরিক বেদাত বলে বলে শান কমাইতে, ঠিক না বেঠিক? আমার হুজুর বলেছেন, আল্লাহ বলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অপর আয়াতের মধ্যে বলেছেন, দেখছেন, এরপরে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শান বাড়বে, শান বাড়বে, শান বাড়বে। হুজুর গরিবে নওয়াজের ওয়াকিয়া তো অনেক আছে, বলতে গেলে সাগর হয়ে যাবে। শুধু মুরিদ একটু করে বলেছে, মুরিদকে পানি দেয় নাই। খুদার কসম করে বলছি, যদি হুজুর গরিবে নওয়াজকে পানি না দিত, গোটা দুনিয়ার সমস্ত পানি বদনের মধ্যে ঢুকাই ফেলত। মুরিদকে পানি দেয় নাই যে, বলে হুজুর আমাকে তো পানি দিচ্ছে না আনা সাগরের বাসিন্দারা। বলে টেনশন করিও না, যাও বদনাটা নিয়ে যাও, নিয়ে আনা সাগরকে বলবা, তুমি যদি তোমার হুকুমে চলো, আমার হুকুম মানার দরকার নাই, আর তুমি যদি আল্লাহর হুকুমে চলো, আমি আল্লাহর বান্দা রাসূল পাকের বংশধর হুজুর গরিবে নওয়াজ বলছি, তুমি আনা সাগরের সমস্ত পানি এই আমার বদনের মধ্যে যেন ঢুকে যাও। এই কথা বলতে দেরি আনা সাগরের পানি সব বদনের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন। পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। অতহন নওয়া দিয়ে না দে। কোড়াহালির ফিশা হুজুর আছে না নাই? অনরার হাসান হুজুর আছে না নাই? গারান গিয়ার বড় হুজুর কেবলা ছোট হুজুর কেবলা আছে না নাই? বাইতুল শরফর আব্দুল জব্বার শাহ হুজুর তারা আছে না নাই?
কোড়াহালির ফিসাব আব্দুল হাই হুজুর, মাতার বাড়ি হজরতে উকিল আহমদ শাহ রহমতুল্লাহ আলাই, হজরতে দলিলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাই, আল্লামা গাজী জাফর আহমদ বদরি শাহ রহমতুল্লাহ আলাই, আল্লামা গাজী জাফর আহমদ উজানি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের জিকির করলে আমি বলেছিলাম যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর রাসূলদের জিকির করলে ইবাদত হয়ে যায়, আর ওলি আল্লাহ জিকির হলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আল্লামা মুক্তার আহমদ সিদ্দিকী শাহ রহমতুল্লাহ আলাইহির দামান রক্ষা করার জন্য, খিদমত আঞ্জাম দেওয়ার জন্য কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।